যে বাড়াবাড়ি করবে তার ঠিকানা জাহান্নাম, আর যে আল্লাহকে ভয় করবে তার ঠিকানা জান্নাত। সোজা অর্থ, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। যে দুনিয়া নিয়ে ব্যস্ত থাকবে, দুনিয়া ছাড়া আখেরাতের কিছুই বুঝবে না, আখেরাতকে মাইনাস করে রাখবে, তার জন্য জাহান্নাম। এটি অত্যন্ত পরিতাপের একটি বিষয়। আল্লাহকে জানার জন্যে জ্ঞানের প্রয়োজন। মূর্খ যারা, অজ্ঞ যারা, তারা কখনো আল্লাহর পরিচয় সহজে পাবে না। তার কারণ, যেহেতু আল্লাহকে চিনতে গেলে জ্ঞানের প্রয়োজন আছে। আল্লাহর পরিচয় যাদের কাছে পরিপূর্ণ নাই, সে সব জায়গায় যায়। আল্লাহর ক্ষমতা সম্পর্কে যার ধারণা কম, তার ঠিকানা বহু জায়গা। সে যেখানে ইচ্ছা সেখানে চলে যায়। আল্লাহর বিধিবিধানে কি বলা আছে সে বিষয়গুলোকে সে লক্ষ্য করে না, ভ্রুক্ষেপ করে না, বরং নিজের স্বার্থ চিন্তাটাকে বড় করে দেখে। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয়ের জন্য প্রয়োজন জ্ঞান। আর সেই জ্ঞানের উপরে আল্লাহ তাআলা সূরা রহমানে বলে দিয়েছেন, আর রহমান ও আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। যিনি রহমান, তিনি দয়া করে আমাদেরকে কোরআন দিয়ে তার পরিচয়ের ব্যবস্থা তিনি করেছেন। কোরআন না হলে আমাদেরকে অনেকেই বাইবেল দিয়ে ধোঁকা দিত, তৌরাত দিয়ে ধোঁকা দিত, বেদ পুরাণ, অথর্ব বেদ সহ শ্রী ভগবদ গীতা, ত্রিপিটক, জেন্দাবেস্তা, এই ধরনের বইগুলো দিয়ে তারা আমাদেরকে প্রতারণা করত। কিন্তু আল কোরআনের মতো একটি মহাগ্রন্থ আল্লাহ তাআলা আমাদের হাতে এত বড় আমানত করে দিয়েছেন যে ইহুদিরা, তৌরাত এবং খ্রিস্টানরা বাইবেলের তাহরিফ করেছে, রদবদল করেছে, পরিবর্তন করেছে। কিন্তু কোরআন সম্পর্কে আল্লাহ বলে দিয়েছিলেন, নাজিল করেছি আমি, যেহেতু ইতিপূর্বের ইতিহাস ভালো না, এর আগে পৃথিবীর ইতিহাস কি ভালো না, তারা পাইলেই নিজের মতো করে তারা পরিবর্তন করে। 30 দিনের রোজা 40 দিনে নিয়ে যায়, আর 40 দিনের রোজা 50 দিনে নিয়ে যায়, নিজের মন মতো। অতএব ধর্মগ্রন্থের উপরে হাত দিয়ে পরিবর্তন করা, এটা আল্লাহ কখনো বরদাস্ত করেন না। ধর্মগ্রন্থ নিজের মন মতো চালায় দেওয়া, এটা আল্লাহ কখনো বরদাস্ত করেন না। ধর্মগ্রন্থ নিজের মত মতো ব্যাখ্যা করা, এটাও আল্লাহ কখনো পছন্দ করেন না। সম্মানিত সুধী, যে কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনের মতো একখানা গ্রন্থ, কালজয়ী গ্রন্থ তিনি আমাদেরকে দান করেছেন। এবং আল্লাহ বলছেন, এর প্রতিটি অক্ষর, এটাকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। পৃথিবীর মধ্যে এই কোরআন যেন কোনো ক্রমে বেহেফাজত না হয়, এটাই যেন কোনো ক্রমে কোনো দুষ্ট দুরাচার যেন এর পরিবর্তন করতে না পারে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর অন্যান্য আসমানি গ্রন্থ 3খানা এবং সহিফা যা আছে 100 খানা, এগুলোর কোনো হাফেজ ছিল না। কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীতে কোরআনের হাফেজ বানিয়ে দিয়েছেন, যে কোরআন একজন যদি পরিবর্তন করে, তাহলে লক্ষ কোটি মুসলমান তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। অতএব যে কারণে বর্তমান পৃথিবীতে হাফেজে কোরআনের সংখ্যা হলো প্রায় 6 কোটির উপরে। 200 কোটি মুসলমান পৃথিবীতে বাস করছে আনুমানিক, কিন্তু তার মধ্যে 600 কোটি কি হাফেজে কোরআন। তার মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি যে দেশটিতে আল্লাহ তাআলা হাফেজ হওয়ার সুযোগ করে দিয়েছেন, যে দেশটিতে সবচেয়ে বেশি হাফেজ, মিলিয়ন মিলিয়ন হাফেজ যেখানে তৈরি হচ্ছে, যেই মিলিয়ন হাফেজের দেশ, সেটি হলো মুআম্মার গাদ্দাফির দেশ লিবিয়া। লিবিয়ার বাবা, ছেলে, মা বাবা, তাদের সন্তান, দুলাভাই, ভগ্নিপতি যাকে বলি,
ঠিক অনুরূপভাবে বোন, ভগ্নিপতি, জামাই, মেয়ে, আত্মীয় স্বজন প্রত্যেকেই কম বেশি কি হাফেজ। এই পরিমাণ হাফেজ বর্তমান সৌদি আরবও হতে পারেনি। সৌদি আরবে বর্তমান হাফেজের সংখ্যা 10 লক্ষের নিচে। আর সেই তুলনায় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে বর্তমান হাফেজের সংখ্যা 30 লক্ষের উপরে। 30 লক্ষের উপরে হাফেজে কোরআন বাংলাদেশে, তারা সারা পৃথিবীতে প্রথম স্থান দখল করে বড় বড় স্বর্ণ পদক নিয়ে আসতেছে। এবং এই যাবত প্রায় 5 থেকে 6 কোটি টাকা মূল্যের স্বর্ণ পদক, এবং তারা 40 থেকে 50 ভরির মতো স্বর্ণ উপহার নিয়ে বাংলাদেশের পতাকা নিয়ে এদেশে গর্বের সাথে, অহংকারের সাথে ফিরেছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত শুধু যেন কোরআনের কোনো একটি অক্ষর পরিবর্তন করার মতো সাহস পৃথিবীতে কি নাই। পৃথিবীর কেউ কোনো অবস্থাতেই কোরআনের পরিবর্তন করবে এই সাহসও করে না। বাইবেল পাওয়া যায় খ্রিস্টানদের 111টি দেশে, আর শ্রী ভগবদ্ গীতা পাওয়া যায় সনাতন ধর্মের অবলম্বী যারা হিন্দুদের 3টা দেশ, ভারত, ভুটান এবং মরিশাস, এগুলোতে। কিন্তু আল কোরআন পৃথিবীর এমন কোনো জায়গা নেই, অঞ্চল নাই, সূর্যের উদয়াচল থেকে অস্তাচল পর্যন্ত সারা পৃথিবীতে যেখানে মুসলমান সেখানে সূরা ফাতিহা আছে। চলি বলুন, যেখানে মুসলমান সেখানে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আছে কিনা? সম্মানিত শুধু পবিত্র কোরআনকে আল্লাহ এত সহজ করে দিয়েছেন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন ফাহাল মিন মুদ্দাকির, এই মুস্তাকির। কোরআন আমি সহজ করে দিয়েছি। এই কোরআনের সহজতর অবস্থা হলো আমাদের দেশাচার নিয়মে 30 পারা কোরআন মুখস্থ করলে হাফেজ হয়, কিন্তু সৌদি আরবে এই নিয়ম নাই। সৌদি আরবে যদি কেউ 10 পারা মুখস্থ করে সেও হাফেজ, যদি 5 পারা মুখস্থ করে সেও কি হাফেজ। আর আমি মনে করি সারা পৃথিবীব্যাপী 200 কোটি মুসলমান সবাই হাফেজ, কেননা তাদের সিনার মধ্যে সূরা ফাতিহা আছে, এবং অন্তত পক্ষে পবিত্র কোরআনের 10টা সূরা তাদের সিনার মধ্যে কি আছে। যদি কোনোদিন ইমাম নাও পাওয়া যায়, অন্তত তারাবি নামাজটা নিজে নিজে কি পড়তে পারবে। 5 ওয়াক্তের নামাজ প্রতিটি মুসলমান নিজে নিজেই তিনি পড়তে পারবেন, আদায় করতে পারবেন। আমরা কি বড় করে সুবহানাল্লাহ বলতে পারি না? সম্মানিত সুধী, পবিত্র কোরআন সূরা ফাতিহা প্রত্যেকের সিনার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন তার পরিচয়। তিনি রব্বুল আলামিন, তিনি রব, লালনকারী, পালনকারী। লালন পালনকারী যিনি, তিনি আমাদের মুরব্বী হন, কিন্তু আল্লাহ হলেন এত বড় মহান রব, যখন কোনো শিশু মায়ের গর্ভ থেকে জন্ম নেয়, যেদিন সে ভূমিষ্ঠ হলো তার 7 মাস আগের থেকে আল্লাহ তাআলা সেই শিশুটির জন্য তিনি মায়ের বুকে খাবার গরম করতে থাকেন। ওই শিশুটি কি খাবে, তার খাওয়ার সব কিছু আয়োজন তার মায়ের পেটে 4 মাসের বয়স থাকা অবস্থায় যখন তাকে রূহ দেওয়া হচ্ছে, তখনই ফেরেশতারা জিজ্ঞাসা করেন আল্লাহকে, মা রিজকুহু ওয়া মা আজালুহু হাল হুয়া সাঈদুন আম শাকী। আল্লাহ এর রিজেক কি হবে, কোথায় খাবে সে, কতদিন বাঁচবে পৃথিবীতে। কথা বুঝতে পারছেন? আমরা তো মনে করেছিলাম গত শুক্রবার 10:38 সবাই শেষ, ঢাকায় যারা। আমি 10 তলায় ছিলাম, যেভাবে দুলতেছিল তাতে মনে হচ্ছে যে বাতাসের মধ্যে একটা নৌকা ডুললে, একটা প্লেন যদি দোল দেয় তাহলে কেমন হয়, ঠিক সেই অবস্থা। মহাশক্তিধর কে? সম্মানিত শুধু একটা ঘর সহজে ধাক্কা দিয়ে সরাবার ক্ষমতা নাই, আর শত শত কিলোমিটার রাস্তা, এত দূর পথের পুরা মাটি, পুরো বিল্ডিং সহ, স্থাপনা সহ সবগুলো তিনি এমনভাবে নড়াই দিলেন, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা। সেই কম্পনে সব নড়ে উঠল। সম্মানিত সুধী, আজকে খুব সংক্ষিপ্তভাবে আমি আপনাদের সামনে আমার আলোচনাগুলো রাখব।
আমি যে বিষয়টি আপনাদের সামনে বলতে চেয়েছি সেটি হলো এই, আল্লাহকে জানতে গেলে আল্লাহর কালাম জানতে হবে। কথা বলেন, আল্লাহকে জানতে গেলে আল্লাহর কোরআন সম্পর্কে শিক্ষিত হইতে হবে, এবং এটি ফরজ করে দেওয়া হয়েছে। এই কোরআন শিক্ষা করা কি ফরজ। আপনি যতই মহাপণ্ডিতি করে বলেন যে না কোরআন একটু পড়লেই হয়, না না না, কোরআন হচ্ছে ইবাদতের গ্রন্থ। কোরআন হচ্ছে পৃথিবীতে আপনার পরিবার চলবে কিভাবে, আপনার সমাজ চলবে কিভাবে, আপনার দেশ রাষ্ট্র চলবে কিভাবে, সারা বিশ্ব কিভাবে পরিচালিত হবে, কোরআন এই সব কিছুর জ্ঞান নিয়ে, এর দিক নির্দেশনা নিয়ে একটি মহাগ্রন্থ আল্লাহ আমাদেরকে দান করেছেন, যাতে পৃথিবীতে কোনোদিন কোনো মানুষের চাহিদা না হয়, কোনো মানুষ যেন আল্লাহর কাছে হাত তুলে এই কথা না বলে যে আল্লাহ আরেকজন নবী দেন, আরেকটা আসমানি কিতাব দেন। এই কিতাবটাকে এত স্বয়ংসম্পন্ন, এটাকে এতই জ্ঞান গভীরতা দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন যে ইন্নাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম হুদাল্লিন নাস। সারা পৃথিবীর মানব জগতের জন্য মহাগ্রন্থ আল কোরআন এমন একখানা কিতাব, এটা যার কাছে আছে তার আর কোনো চাহিদা নাই যে আরেকটা কিতাব আসমানি আসুক, তার কোনো চাহিদা নাই যে আরেকজন নবী পৃথিবীতে কি আগমন করুক। যে নবী পাঠিয়েছেন তিনি যেমন আদর্শিক নবী হিসাবে আমাদের জীবনের জন্য যথেষ্ট এনাফ, ঠিক অনুরূপভাবে যে মহাগ্রন্থ আল কোরআন দেওয়া হয়েছে তাও আমাদের জীবনের জন্য কি যথেষ্ট। নতুন করে আর আসমানি কিতাব, নতুন করে আর কোনো নবীর চাহিদা আমাদের প্রয়োজন নাই। বড্ড করে সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, সেই কোরআনের শিক্ষা এটি যদি আমরা আমাদের জীবনে গ্রহণ করে থাকি, তাহলে মাওলানা মোহাম্মদ দেলাওয়ার হোসেন রহমতুল্লাহ আলাই সহ এই বাংলাদেশের অসংখ্য গুণীজন যারা তাদের জ্ঞান দিয়ে, জ্ঞানের আলো দিয়ে মানুষগুলোকে অনুশাসনের ভিতরে নিয়ে এসেছেন, তাদেরকে পথ দেখিয়েছেন, এই সমস্ত মহান ব্যক্তিদের কারণে সমাজ আলোকিত সমাজে পরিণত হয়েছে। মানুষের শ্রদ্ধা সৃষ্টি হয়ে আছে, মানুষের প্রতি মানুষের যে ভদ্রতা, তার যে একটি শ্রদ্ধা, এই বিষয়টা বলবৎ আছে। যদি এই ভালো মানুষগুলো না থাকতেন পৃথিবীতে, তাহলে আমরা চরম বেয়াদব হয়ে যেতাম। আবু জাহেলের গোষ্ঠী আমাদের সমাজ দখল করে ফেলত। কথা বলেন, উতবা সাহেবা, আবুল আহাবের মতো দুষ্ট দুরাচারা, এর সমস্ত ব্যক্তিরা সমাজের মধ্যে তারা আল্লাহদ্রোহী কর্মকাণ্ড চালু করতো, আমরা কিছুই বলতে পারতাম। এই জন্য কোরআনের এই জ্ঞানটুকু নেওয়ার জন্য একটু কষ্ট করতে হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কোরআনের জ্ঞান, কোরআনটাকে ধারণ করতে গিয়ে তিনি তাকে নিজের ঘর থেকে বের করে নিয়ে গিয়েছিলেন হেরা পর্বতের গুহায়। কোথায় বলেন? আপনাদের তো কষ্ট হচ্ছে না? তার মুখ খুলে একটু বলেন, কোথায় নিয়ে গেছেন? যে গুহাটিতে নবী গিয়েছেন, সেই গুহা এমন একটি গুহা, সেই গুহাটিতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র তিনি কোরআন নেবার জন্যই ওটাকে বেছে নেননি, বরং তিনি যখন সৈয়দেনা বা সৈয়দা আমেনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মাজান যখন ইন্তেকাল করলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 6 বছর। কয় বছর? অনেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটাক্ষ করে, কিছু মন্তব্য করে, আমাদের কানে খুব ভালো মনে হয় না, আমরা খুব ভালো মতো তার কথাটা শুনতে রাজি না। তারা বলেন নবীজি 40 বছর পরে নবী হয়েছেন, এর আগে 40 বছর উনি সাধারণ মানুষের মতো ছিলেন। 40 বছর আগের জীবন যদি সাধারণ মানুষের সাথে নবীর জীবনকে মেশানো হয়, তাহলে পৃথিবীর মধ্যে এই বক্তব্য আমাদের কাছে কখনো গ্রহণযোগ্যতা পাবে না। বরং কিতাবের মধ্যে আছে
আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মায়ের গর্ভে বাবা হারালেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দিলেন নবীকে দেখার জন্য। নবী মায়ের গর্ভে, কিন্তু তদারকির দায়িত্ব ফেরেশতাদের হাতে। কতক্ষণ না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 6 বছর বয়স, 6 বছর বয়সের সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হলো হযরতে মিকাইল আলাইহিস সালামকে। 6 বছরের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখাশোনার দায়িত্ব দেওয়া হলো হযরতে আজরাইল আলাইহিস সালামের কাছে। আর এরপরে দায়িত্ব চলে আসলো হযরতে জিবরিল আমিনের কাছে। কাজেই নবীজিকে দেখে শুনে রাখার দায়িত্ব আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? ফেরেশতা কারে কয়? ফেরেশতা কি আপনি দেখেছেন? আমার নবীজি ফেরেশতা দেখেছেন। নবীজির পাশে এসে জিবরিল আমিন এসে বসেছিলেন। প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজানলি আন আখতুবাকুম, তোমরা আমাকে বলো, একটু অনুমতি দাও, তোমরা যদি শুনতে চাও তো আমি ফেরেশতা সম্বন্ধে তোমাদেরকে জানাবো। তোমাদের মনে কৌতূহল সৃষ্টি হবে যে ফেরেশতা এটা বলা হয়, কিন্তু জিনিসটা কি? ফেরেশতা বলা হয়, কিন্তু জিনিসটা কি, তাই না? পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য আয়াতের মধ্যে ফেরেশতার কথা বলেছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, হে নবী, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলাল হামদ وقيل الحمد لله رب العالمين। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর সেই আরশ বহনকারী ফেরেশতা যারা, নবীজি বলেন সেই আরশ বহনকারী ফেরেশতাদেরকে আমি দেখেছি। ওই ফেরেশতাদের কানের লতি যেটা, এই যেখানে আমরা তাকবীরে তাহরিমা বৃদ্ধাঙ্গুলিটা যে পর্যন্ত নেই, এই যে কানের লতি থেকে তাদের এই তাঁত আতেকা, এটা পর্যন্ত লম্বা হলো একজন ফেরেশতার 700 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, আসতে কইলেন। কানের লতি থেকে ঘাড় পর্যন্ত এই যতটুকু জায়গা, এই এতটুকু জায়গার মধ্যে ফেরেশতাদের, একজন ফেরেশতার এই কানের লতি থেকে ঘাড় পর্যন্ত কত? 700 বছরের কি রাস্তা পরিমাণ এই অংশটা। সুবহানাল্লাহ। ওই একজন ফেরেশতা যদি এসে পৃথিবীতে দাঁড়ায়, কতক্ষণ না? বাবুরাম সাপুড়ে, কতক্ষণ না? আর টিকবে না, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যায়, মানুষ সব পালাই যাবে। এই জন্য আল্লাহ বলছেন, যদি আমি ফেরেশতাদেরকে যদি মানুষকে শাসন করার দায়িত্ব দিতাম, লাজাআলনাহুম বাশারা, আমি তাদেরকে মানুষের রূপ দিয়ে পাঠাইতাম। কতক্ষণ? এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসছেন ফেরেশতারা দেহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূপ নিয়ে। সুবহানাল্লাহ। আসুন খুব সংক্ষিপ্ত হয়ে বলবো, ফুরফুরা হুজুর আসবেন, তার মূল্যবান বক্তব্য তিনি দিবেন। কোরআনের জ্ঞান অর্জন করতে গিয়ে, কোরআনটাকে নিতে গিয়ে, কোরআনটাকে ধারণ করতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে আর নিজের ঘরে রাখলেন না। বারবার এদেশের কামিল মাদ্রাসা, গোয়ালগ্রাম কামিল মাদ্রাসা মতো একটি মাদ্রাসায়, সেখানে কামিল ক্লাসে যে বুখারী শরীফ পড়া হয়, সেই বুখারী শরীফের যে তৃতীয় যে হাদিসখানা, কথা বুঝতে পারছেন, সেখানেও কিন্তু বলা আছে যে সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নির্জন একটি জায়গায় যাবার জন্য তারা মানসিকতা তৈরি করে দিলেন, তার ভিতরে প্রিয়তা সৃষ্টি করলেন। নবীজি এখন একা একা থাকতে ভালোবাসা শুরু করলেন। লোকালয়ে মানুষের মধ্যে তিনি থাকবেন, এই মন এখন বসে না। তার মন হলো তিনি
তার মধ্যে সবচেয়ে বেশি ভালো লাগছিল, তার মধ্যে প্রিয়তা সৃষ্টি হলো যে তিনি এখন একাকী এক জায়গায় থাকলেই তার মনটা ভালো থাকবে। সম্মানিত শুধু তিনি বেছে নিলেন তার এই নিরিবিলি একটি জায়গা, আর সেটা হলো হেরা পর্বতের গুহা। হেরা পর্বতের গুহা বেছে নিয়েছেন এ কারণে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর, মা সাইয়্যিদা আমিনার ইন্তেকালের পরে নবীজি তার দাদার দায়িত্বে আসলেন। দাদা ছিলেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের ওজিফার উপরে আমলকারী ব্যক্তি। নবী ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের অনুসারী হিসাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা তিনি ছিলেন। অতএব একটি মুসলিম পরিবারে নবী এসছেন। সুবহানাল্লাহ বলেন। নবী এসছেন একটা কি মুসলিম পরিবারে। তো মুসলিম পরিবারে আসলে নিয়ন্ত্রণ নবী ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়তের যদি থাকে, তাহলে সেকালে সেই পরিবারটা এই 40 বছর বয়স পর্যন্ত আমার নবীকে নিয়ে যে কলঙ্কিত কথাটা বলা হলো, তাতে নবীর জীবন তো অনিয়ন্ত্রিত ছিল না। কথা বুঝতে পারছেন? এই জীবনটা তো একটা নিয়মের মধ্যে কি ছিল। যে দাদা কি করতেন, দাদা তিনি কাবা ঘরে ইতিকাফ করতেন, 360টি মূর্তির পূজা। আর ঠিক তার বিপরীত দাদা তিনি কাবা ঘরে কি করতেন, ইতিকাফ করতেন। একদিকে মূর্তির পূজা চলে, আর একদিকে দাদার সেজদা দিয়ে কাবা ঘর আলোকিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। সুধী মণ্ডলী, দাদা খাজা আব্দুল মুত্তালিব কখনো কখনো আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক সৃষ্টি করার জন্য, গভীরতম সম্পর্ক সৃষ্টি করার জন্যে তিনি কাবা ঘর থেকে 3 মাইল দূরে, 5 কিলোমিটার দূরে হেরা পর্বতে তিনি যেতেন। হেরা পর্বতের এই গুহাটি দাদা বেছে নিয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোলে 6 বছর, এরপর দাদার দায়িত্বে যখন আসলেন, তখন দাদা মনে করলেন এই নাতিকে আমি কোথায় রেখে যাব। কাজে নবীজিকে দাদার সাথে তিনি ওই হেরা পর্বতে নিয়ে যেতেন, তার সেই ওজিফার জায়গায়, তার আমলের জায়গায়। সম্মানিত সুধী, দাদার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হেরা পর্বতের পরিচয়ে আসলো। তিনি চিনলেন যে এটা হেরা পর্বত। দাদা এখানে আসেন। দাদা যখন ইন্তেকাল করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন চাচার হাতে। এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন এই ভাব তৈরি হলো, সুম্মা হুব্বিবা ইলাইহিল খালা, তার অন্তরের মধ্যে একাকী একটি নীরব জায়গায় থাকা যখন বেশি পছন্দের হলো, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নিলেন যে আমার দাদা যেখানে মোরাকাবা করেছেন, কি করছেন? হলো না শব্দ, সবাই বলেন নাই, কি করছেন? মোরাকাবা। মোরাকাবা শব্দের অর্থ ধ্যানে মগ্ন থাকা। মোরাকাবা এটা রাকাবা, রাকাবুন। রাকাবুন শব্দের অর্থ হচ্ছে রকিব। রকিব শব্দের অর্থ হচ্ছে কারো সঙ্গ গ্রহণের জন্য উৎসাহিত হয়ে, অথবা কারো সঙ্গ পাবার জন্যে ব্যস্ত হয়ে পড়া। কথা বোঝেন নাই? কারো সঙ্গ পাওয়ার জন্য কি ব্যস্ত হয়ে পড়া, এর নাম কি? মোরাকাবা। আপনি যদি কাউকে বন্ধু হিসাবে পেতে চান, তার সঙ্গ নেবার জন্য আপনাকে তো কিছু কাজ করতে হবে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের মহান সান্নিধ্য লাভের জন্যে এই সান্নিধ্যের বিষয়টা, মোরাকাবার বিষয়টি নিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেছে নিলেন যে এখন ওই হেরা পর্বতের গুহা, যেখানে দাদা ওজিফা আমল করতেন, বিশেষ জিকির আজকার তিনি করতেন, তিনি সেই জায়গাটাকে বেছে নিলেন। প্রশ্ন হলো, দাদা বেছে নিয়েছেন, তাতে নবীজির বেছে নেওয়ার কি আছে? সুবহানাল্লাহ। বেছে নেওয়ার পেছনে কারণ, এখানে অনেক মুহাদ্দিস বসে আছেন। বেছে নেওয়ার কারণ হলো হেরা পর্বতের সমতল ভূমি থেকে উপরে উঠতে 2100 কদম উপরে উঠতে হয়। তারপর থেকে নিচে 70 কদম নিচে এসে সেই গুহা,
যেখানে দাদার সাথে নবীজি বহুবার একত্রে দাদার পাশে এসে তিনিও জিকিরে শামিল ছিলেন। দাদার সাথে জিকিরে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওখানে এই ছোট বাচ্চার মতো দৌড়দৌড়ি করছেন নাকি? না, তিনি শান্ত, নবীজির মতো এত ভদ্র, এত চমৎকার শিশু জগতের মধ্যে আর হতে পারে না। কারণ তিনি বলেছেন, আল্লামানি রব্বি ফা আহসানা তালিমি ওয়া আদ্দাবানি রব্বি ফা আহসানা তাদিবি। উত্তম জ্ঞানের শিক্ষক হলেন আল্লাহ। আল্লাহ আমাকে পৃথিবীর সর্বোত্তম জ্ঞান যেমন আমাকে শিখিয়েছেন, ঠিক সর্বোত্তম আদবেরও তিনি আমাকে তালিম দিয়েছেন। অতএব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদার সাথে নিরিবিলি জিকিরে ব্যস্ত থাকতেন। আসা যাওয়ার মধ্যে হেরা পর্বত নবীর কাছে পরিচিত হয়ে গেল। দাদার ইন্তেকালের পরে এরপরে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর, তখন তার ভিতরে মহব্বত তৈরি করা হলো যে আপনি একা একা নিরিবিলি জায়গায় আপনি এখন থাকেন। আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে না? একটা নিরিবিলি জায়গা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে নিরিবিলি জায়গা তো ওটা। তিনি সেখানে চলে গেলেন, স্ত্রীকে বললেন, আমি তোমার কাছে ফিরে আসব। এটা না যে আমি চলে গেলাম চিল্লা দিতে, এরপরে আর পরে তোমার কোনো খবর নাই, তোমার নুন ধার করে খাইতে হবে, তোমার পেঁয়াজ ধার করে খাইতে হবে, কতক্ষণ না তোমার চাল ধার করে খেতে হবে, এমনটা নয়। আমিও আসব, তোমার খোঁজ নেব। সুবহানাল্লাহ। ডোন্ট মাইন্ড, আমার কথা ভিন্ন দিকে নেবেন না। আপনার জ্ঞানী মানুষ, আমি বলেছি মূর্খ ভিন্ন জিনিস। মূর্খ হলো আবু জাহাল, ওর কাছে কিছুই বলা যাবে না, ও কিছুই বুঝবে না। আর আপনি হলেন নবীর উম্মতের মধ্যে একজন অংশীদার, নবীর উম্মতের উত্তম ব্যক্তি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনি উম্মতের সেরা একজন মানুষ। সুবহানাল্লাহ। নবীজির উম্মত হওয়া মানে পৃথিবীর কি একজন সেরা মানুষ। কাজে আপনাকে ছোট করে বলার কোনো সুযোগ কারণ নাই। মানুষ হিসেবে আপনার সম্মান আছে, কিন্তু নবীর উম্মত হিসাবে সবার উপরে আপনার কি সম্মান। ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, যে কোনো ব্যক্তি হোক না কেন, সবার উপরে সম্মান কার বড়? যারা কালেমা পড়েছে। ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, কালেমা সবার উপরে। বড্ড করে বলেন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হেরা পর্বতের গুহা বেছে নিলেন কেন? এ কারণেই বেছে নিয়েছেন যে হেরা পর্বতের যে গুহাটাতে তার দাদা বসতেন, তিনি যেখানে বসা শুরু করলেন, সেখান থেকে কাবা ঘর দেখা যায়। কাবা ঘর হলো শরিয়াত, আর হেরা হলো কি মারিফত। কথা বলেন, কাবা হলো কি শরিয়ত, সেখানে হবে তোয়াব, সেখানে হবে ইতিকাফ, সেখানে হবে আল্লাহর নামে দোয়া দরুদ, সব কিছু সেখানে সজোরে একজন মানুষ সেখানে আল্লাহর ইবাদত করবেন, রুকু সেজদা সব হবে। আর হেরা পর্বতটা হলো কি মারিফত। কথা বুঝতে পারছে? এই মারিফত আর শরীয়ত, এই দুটোই কিন্তু আমরা বিচারে কোনোদিন আনি না। এগুলো আলেমদের কাজ। এই ধরনের বড় বড় আলেম যারা, তারা জানেন, তারা বুঝেন যে এই হেরা পর্বতের গুহায় কি ঘটেছিল। হেরা পর্বতের গুহার মধ্যে কি হয়েছিল? হেরা পর্বতের গুহার মধ্যে আমার নবীজি সেখানে নিজে ভাত পাকাইয়া খাইতে যান নাই, কতক্ষণ না, বরং তার ধ্যান, তার চিন্তার মধ্যে যেন কোনো ফাটল সৃষ্টি না হয়। এই জন্য আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা, তিনি এই পাহাড়ি এলাকায় অসমান রাস্তা, কোনো পথ নাই, কিছু নাই, কিন্তু স্বামীর খাবার জন্য তিনি খাবার নিয়ে আসতেন এখানে। সেই 5 থেকে 6 কিলোমিটার দূর থেকে একজন মহিলা, সেই সময়কালে 1400 বছর আগে, এখন তো রাস্তা কিছুটা হয়েছে, তখন এই খাবার নিয়ে আসতেন তিনি। সুবহানাল্লাহ বলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার স্ত্রীর খোঁজ নেওয়ার জন্য তিনি যেতেন। একাধারে তিনি সব সময় থাকতেন না, একসাথে হয়তো 40 দিন অথবা 20 দিন অথবা 7 দিন, এই সময়কালটি তিনি অপেক্ষা করে করে সেখানে বিশেষ ধ্যানে ছিলেন। তিনি এই গুহার মধ্যে কি করতেন? গুহার মধ্যে তিনি কাবার সাথে একটা কানেকশন, কাবার সাথে একটা নেট, একটা সম্পর্ক তৈরি তিনি করতেন।
আর এই গুহার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি করতেন সেটা হলো তাহান্নুস। নাম কি? একটি সবাই বলেন তাহান্নুস। আত-তাআব্বুদ। তাহান্নুস শব্দের অর্থ হচ্ছে মোরাকাবা, বিশেষ ইবাদতে আত্মনিয়োগ করা। এমনভাবে তিনি আল্লাহর ধ্যানে ব্যস্ত হয়েছিলেন, এই তাহান্নুস ওই শুরুটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন হয়ে গেল যে আল্লাহর পক্ষ থেকে তার অন্তরের মধ্যে এক আলোক ছটা এসে এমনভাবে বিকিরিত হয়ে গেল, এমন একটা আলোর কিরণ তার সিনার মধ্যে পড়া শুরু করলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার এই ধ্যানের মধ্যে তিনি বুঝতে পারছেন যে আলিম বলতে গেলে, মহাজ্ঞানী বলতে গেলে বিশ্বজগতের একজন মহান স্রষ্টা। সুবহানাল্লাহ বলেন। তিনি আলিম, তিনি বাসির। সুবহানাল্লাহ বলেন। যদি কোনো ব্যক্তি মোরাকাবার স্তরে মোরাকাবা করতে গিয়ে যদি বিশেষ ধ্যানে যদি থাকে, তাহলে তাকে ধ্যান করতে হবে যে আল্লাহ আমাকে দেখতেছেন। আল্লাহ আমাকে কি দেখতেছেন? কর্মচারী যদি মনে করে মালিক দেখতেছে, তার কর্মচারী আর কাজে ফাঁকি দিবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন তিনি প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান, হে রাসূল ইহসান কি জিনিস? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি আল্লাহর ইবাদত করবে এমন ভাবে যে যেন তুমি আল্লাহকে দেখতেছো। আর যদি তোমার কোনো কারণে আল্লাহকে দেখতে না পাও, তাহলে তুমি মনে করবে যে আল্লাহ তোমাকে কি দেখতেছে। সুবহানাল্লাহ বলে। এই যে বিষয়গুলো, এগুলো জ্ঞানের বিষয়, এগুলো নিজে নিজে বানাইয়া তৈরি করা যায় না। সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বিশেষ ইবাদতে আত্মনিয়োগ করলেন। এই আত্মনিয়োগ করা অবস্থায় তার ভিতরে আল্লাহর এক মহা ধ্যানের জগৎ খুলে গেল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ ইবাদতে তিনি বেশ কয়েক রাত আত্মনিয়োগ তিনি করলেন। এই আত্মনিয়োগ করার পরে তারপরে সেই হেরা পর্বতের গুহায় জিবরিল আমিন হাজির হয়ে গেলেন। আমি স্বাভাবিক কথাটি আপনাদেরকে বললাম, তবে আজকের বর্তমান পৃথিবীতে ফুরফুরা বলেন, সারসিনা বলেন, ইলমে তাসাউফের যত দরবার পৃথিবীতে ছিল, যেমন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির দরবার, যেমন কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহ আলাইহির দরবার, যেমন সেলিম চিশতির দরবার, যেমন উসমান হারুনির দরবার, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির দরবার, ফুরফুরার কাইয়ুমুজ্জামান আবু বকর সিদ্দিকী ফুরফুরবি রহমতুল্লাহ আলাইহি আল কুরাইশি তার দরবার, শাহ সুফি নিসারউদ্দিন, শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ, শাহ হজরত মৌলানা মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই সহ এই বাংলাদেশ সারা পৃথিবীর মধ্যে যত আউলিয়া উলিয়া, তাদের প্রত্যেকেরই এই কোরআনের মাহাত্ম্য, কোরআনের আধ্যাত্মিক জ্ঞানটা অর্জন করতে তাদের যে জ্ঞানগুলো অর্জন করতে হয়েছে সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হেরা গুহার ওই মারিফতের জ্ঞান। কথা বুঝেন নাই? আপনি দুনিয়ার যত লেখাপড়া আপনি করেন না কেন, এই দুনিয়ার লেখাপড়া দিয়ে আপনার চাকরি হবে, দুনিয়ার লেখাপড়া দিয়ে আপনার পদ পদবি বাড়বে, দুনিয়ার লেখাপড়া দিয়ে আপনি এই পৃথিবীতে সম্মানিত হবেন। আর আখিরাতের জন্য যেই আমলগুলো, এগুলো করে আপনি জান্নাতের অধিকারী হবেন। আপনি মহান আল্লাহর কাছে মুকাররাবিন ফিরিস্তা যারা, তার চেয়েও আপনি বেশি মর্যাদা লাভ করতে পারবেন। অতএব ইলমে জাহির এবং ইলমে বাতিন, ইলমে জাহির এবং ইলমে বাতিন, ইলমে বাতিনের মতো যে জ্ঞান, সে জ্ঞানটি অর্জন করে আমাদের জীবনে কেন প্রয়োজন, আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই। এই জ্ঞানের শক্তি কি? যারা এই জ্ঞানটা অর্জন করেন, এই জ্ঞানটা হলো মূল জ্ঞান। আমরা সেই জ্ঞান বাদ দিয়ে এখন ভিন্ন জ্ঞানের দিকে মানুষগুলোকে নিচ্ছি। কতক্ষণ এই যে এখানে একটা দিনিয়া মাদ্রাসা আছে, কতক্ষণ না কামিল মাদ্রাসা আছে না আপনাদের পাশে গোয়ালগ্রাম, কতক্ষণ না কেন? কি দরকার ছিল? সুফি সাহেব তো এমনি সুফি সাহেব হইতে পারতেন সরসিনা দরবার দিয়া,
মাদ্রাসা করার দরকার কি? নিয়ম হচ্ছে এই, 48 মাইলের ভিতরে একটা সফরের দূরত্ব, একজন ব্যক্তি যেই দূরত্ব পার হলে সে মুসাফির হয়, 70 কিলোমিটার পথ। কথা খেয়াল করেছেন? 48 মাইল মানে কি? 70 বা 72 কিলোমিটার এই যে পথ, এই 72 কিলোমিটার ব্যাসার্ধে, 48 মাইলের ব্যাসার্ধের মধ্যে একজন আলেম থাকা ফরজে কিফায়া। একজন আলেম থাকা কি? কেন? পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যে বিষয়টা বুঝো না এটা আলেমকে জিজ্ঞাসা করো। কাজে আলেম তো থাকতে হবে। আলেম কি? এই জন্য ওলামা ইকরাম ফতোয়া দিয়েছেন। ওলামা ইকরামের মুশাইয়াত ফতোয়া হলো পড়ছে 48 মাইলের মধ্যে একজন আলেম থাকা ফরজে কিফায়া। যদি আলেম না থাকে তাহলে পুরা এই 72 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যত মানুষ আছে সবগুলো গুনাহগার হয়ে যাবে। এই জন্য ওলামা ইকরাম এই অপরাধটা থেকে, এই ধরনের অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য প্রতি জায়গায় 5 মাইল 10 মাইল পর পর আলেম তৈরির কারখানা, সুবহানাল্লাহ বলেন, আলেম তৈরির কারখানা, মাদ্রাসা তার প্রতিষ্ঠা করেছেন। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিস এবং কোরআনের জ্ঞান বিতরণের তাগিদের উপরে ভিত্তি করে, পয়সা কামাই করার জন্য না। কতক্ষণ না? বেতনভোগী কর্মচারী হয়ে সেখানে নিজের পেট চালাবে এই কারণে নয়। আলেমদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। কতক্ষণ না? ইয়ারফাইল্লাহিল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সম্মানিত শুধু এই জন্য, জ্ঞানী যদি না হওয়া যায়, জ্ঞানটা যদি না আসে, আপনি আল্লাহকে বুঝতে পারবেন না। আল্লাহকে বুঝতে গেলে কি দরকার? জ্ঞান দরকার, ধ্যান দরকার। বলেন, দুইটা শব্দ বলেন, কি দরকার? জ্ঞান দরকার, আর কি? ধ্যানের দরকার। এই জ্ঞানটা আপনাকে আগিয়ে দিবে ধ্যানের পথে। কথা বুঝতে পারছেন? আল্লাহকে, আপনি আল্লাহকে যদি না চিনেন, আল্লাহ বলছেন আমি সাক্ষ্য দিচ্ছি, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন আমি ছাড়া আর কেউ নেই। বলেন, আমি ছাড়া আর কেউ। এখন আপনি কেমনি বুঝবেন যে আমি ছাড়া কেউ নাই? এই যে সেই দিন ধাক্কাটা উনি দিলেন 21শে নভেম্বর শুক্রবার জুমার দিনে, ধাক্কাটা দিয়েছেন এমন ধাক্কা, ওই ধাক্কায় সব হাক্কা বাক্কা। কথা, ফাদুক্কাতিল আরদ দাক্কা, ফাদুক্কাতিল আরদ দাক্কা। জমিনটা এমন ভাবে নাড়া দিলেন, সবগুলা হতচক হয়ে গেছে যে কি হইতেছে, কি হইবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছুটি, 15 দিনের ছুটি, পালাও। কথা বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ঢাকা শহরের মানুষগুলোকে বলা হচ্ছে 3 দিনের জন্য হলেও পালান। 1982 সালে 5ই মে শুক্রবার, সেদিন নাকি কিয়ামত হবে। সেদিন নাকি কি কিয়ামত হবে। আমি একটি মসজিদের খতিব, তো এর আগে মানুষগুলো সব ঢাকা ছেড়ে গ্রামে চলে গেছে। কিয়ামত হয়ে যাবে। কিয়ামত হয়ে গেলে তো দেশে গিয়ে বাঁচা যাবে, কারণ ওটা ছোট ছোট ঘর, কতক্ষণ চৌচালা ঘর, দোচালা ঘর, না হলে মাঠে ময়দানে দৌড়িয়ে বাঁচা যাবে। সব পালাই গেছে। কিয়ামত, কিয়ামত হলে বাঁচা যাবে? আল্লাহ কি বলছেন? ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতান ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। আপনি ওই সন্তানদের জন্য ওসিয়তনামা, উপদেশনামা লিখে দিয়ে যাবেন? আপনি বাড়িতে এসে বলবেন যে তোমরা ভালো থাকো, আমি গেলাম। আপনি যে জায়গায় স্ট্যান্ড বাই দাঁড়ানো, ইন্না জালজালাতা সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। কথা বল না, আমার আল্লাহ বলছেন ওয়া মা হুম বিসুকারা।
খবরদার, সেদিন মাতাল হয়ে যাবে মানুষগুলো। দুগ্ধপায়ী শিশু মায়ের বুকের দুধ ছেড়ে দেবে, গর্ভস্থ শিশু খসে পড়ে যাবে, মানুষগুলো মাতাল হয়ে যাবে। কি ভয়ানক দুর্যোগ হবে। কথা কর, পালাইয়া কি বাঁচা যাবে? তার আল্লাহ মহাশক্তিধর, তিনি কি করছেন? এই যে পৃথিবীটা তৈরি করলেন কিভাবে? পৃথিবীটা আমরা ঝগড়া করি, আল্লাহ আরশে আর রহমান ও আল্লাহ আরশি ইস্তাওয়া, আল্লাহ আরশের উপর আছে। একদল বলছে যে আল্লাহ আরশে আছে, যা পারো করো। উনি চুপ করে ওনার জগৎ উনি চালাইতেছেন, তোমার দিকে অত নজর নাই। নাউজুবিল্লাহ। কথা বলেন, আল্লাহ কোথায়? এই বিশাল একটা প্রশ্ন। আল্লাহ সর্বশক্তিমান কিনা প্রশ্ন উঠে গেছে। কথা বলছেন নেই? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, আল্লাহ কোথায়? যদি এটা হয় যে আর রহমান ও আলাল আরশিস তাওয়া, আল্লাহ আরশের উপরে আছেন। যেমন ইবনে তাইমিয়া, উনি খুতবা দেওয়ার পরে যখন সিঁড়ি দিয়ে নামতেছেন, উনি বলতেছেন যে আমি যেমন সিঁড়ি বাইয়া বাইয়া নামতেছি, আল্লাহ ওইরকম আরশ থেকে মাঝে মধ্যে সিঁড়ি বাইয়া বাইয়া নামেন। নাউজুবিল্লাহ বলবেন না? সাবজেক্টটা কঠিন হয়ে গেছে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কে তুমি জানো? আমি আরশ আগে সৃষ্টি করি নাই। যে আরশে আল্লাহর অবস্থানের কথা বলা হয়, কোরআনে বলা হয়েছে, আল্লাহ বলেন ওই আরশ, এটা কিন্তু আল্লাহ প্রথমে সৃষ্টি করেননি। আল্লাহর আরশটা আল্লাহর সৃষ্টি, এটা আল্লাহ নিজে তৈরি করছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে জগতের মধ্যে সর্বপ্রথম কি সৃষ্টি হয়েছে যদি আপনাকে প্রশ্ন করা হয়? এই জ্ঞান কোনো বিজ্ঞানী, পৃথিবীর মধ্যে কোনো ভূতত্ত্ববিদ, পৃথিবীর মধ্যে কোনো সৌরবিদ, পৃথিবীর মধ্যে কোনো জ্যোতির্বিদ, কারো ক্ষমতা নাই বলার। বরং আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন, আইন্নাকুম তাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইন। তোমরা কি তোমাদের সেই রবকে অস্বীকার করো যেই মহান স্রষ্টা 2 দিনে এই জমিন পৃথিবীটা সৃষ্টি করেছেন? কয় দিনে? 2 দিনে করেছেন। তারপরে সামনে আল্লাহ বলছেন সুম্মা জাআলা ফিহা রাওয়াসিয়া। কথা কন না? এরপরে তিনি পাহাড় তৈরি করলেন। তারপরে কি করলেন? ওয়া বারাকা ফিহা, এর মধ্যে বিভিন্ন প্রকার বরকতের জিনিস সৃষ্টি করলেন। শুধু তাই নয়, ওয়া কাদ্দারা ফিহা ফি আরবাতি আইয়াম। কথা কন? আর 4 দিনের মধ্যে আল্লাহ তাআলা এই জমিনে কোন ফসলটা হবে, এই জমিনের মধ্যে কোন গাছটা হবে, পৃথিবীর মধ্যে কোন জিনিসটা দরকার, এর স্বর্ণ রূপ্য মণি মুক্তা, কথা কন, এই সবগুলো পাহাড় নগর সাগর যা আছে সবগুলো আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। কত? কয় দিনে? 4 দিন। ফি আরবাতে আইয়াম। আল্লাহ বলছেন ফি সিত্তাতে আইয়াম। কথা কন না? আল্লাহু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ। এরপর আল্লাহ আরশের উপরে উঠেছেন। সম্মানিত শুধু এই মাটিটাকে আল্লাহ তৈরি করলেন কি দিয়া? এইভাবে যদি একের পর এক প্রশ্ন আপনি তুলেন, তাহলে আপনি দেখবেন আস্তে করে মাথাটা নত হয়ে যাবে। ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। ফাবি আইয়ি আলা রাব্বিকুমা, একবার নয় 33 বার আল্লাহ বলতেছেন কোন আল্লাহর নেয়ামত সেটাকে তুমি অস্বীকার করো। সুবহানাল্লাহ বলেন। ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, কোন এমন একটা নেয়ামত আছে সেটাকে তুমি অস্বীকার করতে পারো? অতএব যেই পৃথিবীটা আল্লাহ সৃষ্টি করলেন, এই যে মাটি, এটাও আসল আগে সৃষ্টি হয় নাই। আল্লাহ তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন পানিকে। কাকে? আর পানিটা রাখলেন কিভাবে? পানিটা কিসের উপরে রাখছেন? এই জ্ঞান দেওয়ার মতো পৃথিবীর কোনো ব্রিটিশ বিজ্ঞানী মাথাটা যদি হাইকোর্ট হইয়া যায়, তারপর আপনারা বলতে পারবে না। কথা কন না? পৃথিবীর মধ্যে যত বড় বিজ্ঞানী হোক না কেন, তার পক্ষে তথ্য দেওয়া সম্ভব নয় যেই তথ্যটি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। কে বলে আমার নবী নিরক্ষর? কে বলে আমার নবী উম্মি মূর্খ? নাউযুবিল্লাহি মিন যালিক। কে বলে আমার নবী ওয়াজাদাকা দাল্লান ফাহাদা? নবী অনবহিত নবী, তিনি কোনো জ্ঞান রাখেন না।
নাউযুবিল্লাহি মিন যালিক। কথা কি খেয়াল করেছেন? আপনি কি বেজার হইতেছেন নাকি মনে মনে? লাভ কি বেজার হইয়া, সত্য কথা। সম্মানিত সুধী বন্ধুরা আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, এই পানিটা আল্লাহ সৃষ্টি করেছেন, সেই পানিটা এটা কিসের উপরে ছিল? বলা হয়েছে পানিটা এটাকে আল্লাহ তাআলা রেখেছেন হাওয়ার উপরে, বাতাসের উপরে। বাতাসের উপরে কি? সুম্মা জাআলাল মা আলাল হাওয়া। হাওয়া এটা আরবি শব্দ, কথা বুঝতে পারছেন? হাওয়া যে বাতাস, এই বাতাসটার উপরে আল্লাহ তাআলা কি রাখছেন? পানিটাকে। আর সেই পানিটাকে জমাট করলেন। পানিটাকে কি করলেন? তার মধ্যে ঢেউ তৈরি করে দিলেন, যে ঢেউয়ের কারণে ফেনা তৈরি হলো। আর ফেনা তৈরি হওয়ার পরে আল্লাহ মাটি তৈরি করলেন। মাটি তৈরি করে সুম্মা জাআলা ফিহা রাওয়াসিয়া ওয়াল জিবালা আওতাদা, তিনি সেখানে পাহাড় গেড়ে দিলেন, পেরেক মেরে দিলেন, শান্ত হয়ে গেল। ফিরিস্তারা দেখে অবাক, ইয়া রাব্বি হাল মিন খালকিকা শাইউন খায়রুম মিন যালিক আশাদ্দু মিন যালিক। আল্লাহ, এই যে পানি, এই সাগরের পানি, এটা শুধু ঢেউ খেলতেছে, সেই ঢেউ খেলা পানিগুলোকে আপনি ফেনা বানালেন। আর ফেনা বানাবার পরে যখন নড়তেছে, এটাকে আপনি শান্ত করলেন কি দিয়া? পাহাড় দিয়া। আল্লাহ, এর চেয়েও কি শক্তিশালী কিছু আছে? পাহাড় তো বিশাল শক্তি, বাতাসের উপরে পানি। সুবহানাল্লাহ। বাতাসের উপরে কি? আমরা সৃষ্টি হয়েছে কি দিয়ে? পানি দিয়ে। পানি দিয়ে। আল্লাহ বলছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাইয়িন। কুল্লা শাইইন হাইয়িন, প্রত্যেকটা জীবন্ত সব কিছু আল্লাহর আরশ তৈরি হয়েছে পানি দিয়া। কি দিয়ে? পানি দিয়ে। আসমান তৈরি হয়েছে পানি দিয়ে, জমিন তৈরি হয়েছে পানি দিয়ে। আর মানুষকে আল্লাহ তাআলা তৈরি করেছেন এই পানিটা, এই জমিনের মধ্যে গাছপালা দিয়ে যা খায়, এইটাই পানিটা ভিতরে ঢুকে, এই পানিটা দিয়েই আমার স্ত্রী গর্ভবতী হয়, এটা দিয়েই আমি সন্তান হয়ে পৃথিবীতে আগমন করি। সুবহানাল্লাহ বলে, কি চমৎকার কথা আল্লাহর পবিত্র কোরআনে। হ্যাঁ, সম্মানিত শুধু কে এই তথ্য আপনাকে দেবে? এটা ডেল কার্নেগি আপনাকে দেবে না, কতক্ষণ না। এটা মাও সেতুন আপনাকে দেবে না, আলবার্ট আইনস্টাইন আপনাকে দেবে না। বরং আলবার্ট আইনস্টাইন তিনি বাধ্য হয়েছেন বলতে যে রিলিজিয়ান অ্যান্ড সায়েন্স আর টুইন সিস্টার। তিনি বলছেন ধর্ম আর বিজ্ঞান দুইটা যমজ বোন। কথা বুঝে গেছে? ধর্ম ছাড়া কোনোদিন বিজ্ঞান পৃথিবীতে টিকে থাকতে পারবে না। কথা বুঝতে? বিজ্ঞানের এমন কোনো ধারা নাই যেই ধারায় আপনি যখন কথা বলবেন সেই বিজ্ঞানের ধারাটি পবিত্র কোরআনে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ বলছেন মা ফররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনের মধ্যে কোনো কিছুর আলোচনা বাকি রাখি নাই। আপনি কি বুঝতে পারছেন বাবা? সম্মানিত সুধী বন্ধুরা আমার, এই জগতের মধ্যে বাতাসের উপরে কি? সবাই বলতেছেন না, বাতাসের উপরে কি? আমি সুর দিয়ে আওয়াজ করতে পারি না, এই জন্যই বোধহয় আপনারা বেজার। হ্যাঁ, আমি কি আর আমি তো সিনেমা দেখি না যে কার নাম বলবো, কথা বলছেন নাই। আমার তো সেই সিনেমা দেখা অভ্যাস নাই, কাজে রসালো কথা বলা আমার পক্ষে সম্ভব নয়। কথা বুঝতে পারছেন? হাওয়ার উপরে কি? আর পানিটাকে আল্লাহ তাআলা মাটি বানালেন। কি বানালেন? মাটি বানালেন। এই মাটি বানাইয়া এই মাটিটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করে সেই মাটিটাকে স্থির করলেন পানির উপরে, হাওয়ার উপরে পানি। আর সেই পানির ঢেউটাকে আল্লাহ তাআলা থামাই দিলেন কি দিয়া? কি বুঝে আসছে? বিজ্ঞানীরা এর বাইরে আজ পর্যন্ত মুখ খুলতে পারে নাই। নো সাউন্ড, কোনো কথা নাই। বরং তারা বলছে যে আল্লাহ ইজ ওভার থিংস কমিটমেন্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এমন কমিটেন্ট, তিনি এমন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ক্ষমতা সবার উপরে। এই ক্ষমতাটাকে যদি আপনি ধ্যানে নিয়ে আসেন হেরা পর্বতের গুহায়, আপনি যদি নিয়ে আসেন আপনি আপনার সেই নীরব নিরিবিলি জায়গায়, তাহলে কাবার সাথে আপনার এক আত্মার বন্ধন তৈরি হয়ে যাবে। শরীয়তের একটা আমল আপনার থেকে বাদ যাবে না।
যেহেতু আধ্যাত্মিকতার সেই আলো দিয়ে শরীয়তের নামাজ রোজা আপনার কাছে মহাপবিত্র মনে হয়েছে, আপনার রুকু সেজদার দাম আল্লাহর কাছে কত বড় এটা আপনার সিনার মধ্যে এসে গেছে, আপনার অন্তরের মহাপবিত্রতা, আপনার অন্তরের মধ্যে স্বচ্ছতা, আল্লাহর মারিফত আপনাকে প্রমাণ করে দিচ্ছে যে রুকু এবং সেজদার মূল্য কোটি কোটি গুণে বেশি। কোটি কোটি গুণে কি বেশি, নাহলে আপনি বুঝতেই পারতেন না। এটা বুঝতে গেলে রুকুর মূল্য কত, সেজদার মূল্য কত, নামাজের কেরাতের মূল্য কত, নামাজের আত্তাহিয়াতের মূল্য কত, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, এটার মূল্য কত, এটা অন্তর্চক্ষু খুলে না গেলে আপনি তার মূল্যটা বুঝবেন। আর যখনই মূল্য বুঝবেন তখন দেখবেন ঢোল যদি বাজে রুকুতে ভুল হবে না। কথা বল, যদি নর্তকী নাচে আর উলুধ্বনি দেয় সেজদায় আপনার কোনো রকম তসবিতে ভুল হবে না। আপনি কি বুঝতে পারছেন? তাহলে সেই দেয়ালটা তৈরি করতে গেলে আধ্যাত্মিকতার চাদর, একটা বিশাল দেয়াল আপনাকে তৈরি করতে হবে। ওই দেয়ালটা তৈরি করে দেন এই সমস্ত অলিয়া উলিয়া পীর মাশায়েখ, সুবহানাল্লাহ, আল্লাহর ওলিরা সেই দেয়ালটা তৈরি করে দেন, যাতে করে আপনার কানে উলুধ্বনি আসলেও মনে হবে নাথিং। কি হবে? নাথিং বুঝেন? কিছুই না। ঠিক আছে, যে যেদিকেই আপনাকে আহ্বান করুক মনে হবে নাথিং, ও কিছু না। সে যত বড় বিদ্বান হোক না কেন, যদি আমাকে ডাক দেয় তার সেই বাণী আমার কাছে কি মনে হবে? নাথিং, এটা কিছু না। যেহেতু আল্লাহর মহাজ্ঞানের ভান্ডার আমার সিনার মধ্যে প্রবেশ করেছে, আমার সিনাটি এখন আল্লাহর কোরআন দিয়ে দগদগ করছে এবং প্রতিটি মুহূর্তে সেই জ্ঞানের আলো দিয়ে আমার গোটা শরীরের মধ্যে স্পন্দন তৈরি হচ্ছে। আমার প্রতিটি পশমে পশমে, প্রতিটি পরতে পরতে আল্লাহর ধ্যান, আল্লাহর ভালোবাসা প্রকাশিত হচ্ছে। তখন আর আমাকে কারো কাছে বিক্রি করার কোনো সুযোগ নাই। আমাকে আর কোনো জায়গায়, কোনো অপবিত্র জায়গায়, কোনো হারাম জায়গায়, কোনো শিরকের জায়গায় নেওয়ার মতো ক্ষমতা কারো নাই। যেহেতু আমার মধ্যে আল্লাহর সেই প্রবল বিশ্বাসটা আমাকে নির্ভরশীল করে ফেলেছে আল্লাহর প্রতি, আর কারো প্রতি আমাকে নির্ভরশীল করে নাই। দুনিয়া ছেড়ে দেব কিন্তু আল্লাহকে ছাড়বো না। জোরে বলেন, দুনিয়া ছাড়বো কিন্তু আল্লাহকে কখনো কি ছাড়বো না। আল্লাহু আকবার বলেন। তিনি মহান। কেন এই তাকবীর? আল্লাহু আকবার, তিনি যে সর্বমহান, এই তাকবীর কেন সর্বোচ্চ? এটা এর পেছনে কারণ হলো এই যে আপনাকে বুঝতে হবে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, যে কারণে ফিরিস্তারা আল্লাহর এই সৃষ্টি নগদ এইমাত্র ঢেউয়ের ফেনাগুলো একত্রিত করে মাটি তৈরি হলো, আর মাটি হওয়ার পর এরপরে সেটা থেমে গেল। ফিরিস্তারা অবাক হয়ে গেছে, এটা তো থামার কথা না। হাওয়ার উপরে পানি, আর পানির মধ্যে ঢেউ, তরঙ্গ। এই তরঙ্গটা এটা থেমে গেল কি করে? পাহাড়ের এত বড় শক্তি। ফিরিস্তারা জিজ্ঞেস করলেন, ইয়া রব, হাল মিন খালকে কাশাইয়ুন আসাদ্দ মিন যালিক, এটা কি এর চেয়েও শক্তিশালী কিছু আছে? আল্লাহ বলছেন আছে, আমি খালি পাওয়ার দেখাচ্ছি তোমাদেরকে, পাওয়ার, সুপ্রিম পাওয়ার এখনো দেখাই নাই। কথা বল না, সুপ্রিম পাওয়ার। সুপ্রিম পাওয়ার কি? ইজা আরাদা শাইয়ান আন ইয়াকুল লাহু কুন ফায়াকুন, হও, হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, হও, হয়ে যায়। সেই সুপ্রিম পাওয়ারটা আর একটু পরে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, একজন ফিরিস্তা নয়, লক্ষ ফিরিস্তা আল্লাহকে জিজ্ঞেস করছে যে আল্লাহ কেমনে মাটি থেমে গেল? এর চেয়ে শক্তিশালী কি? পাহাড়ের চেয়ে শক্তিশালী আছে? আল্লাহ বলছেন আছে, আর সেটা হলো আল হাদিদ, লোহা। লোহা দিয়ে পাথর ভাঙ্গা যায়। পৃথিবীর সমস্ত পাহাড় সুড়ঙ্গ করে, টানেল করে, এগুলো লোহা দিয়ে কেটে কেটে। কথা বুঝে গেছে? ফিরিস্তারা জিজ্ঞেস করলেন, ইয়া রব, হাল মিন খালকে শাইয়ুন আসাদ্দু মিন যালিক, লোহার চেয়েও কি শক্তিশালী আছে? আল্লাহ বলেন, হ্যাঁ আছে তো। সেটা হলো আগুন। যত বড় শক্তিশালী লোহা হোক না কেন, আর আগুন যদি আগুনে ফেলে দেওয়া হয় তাহলে শেষ। ওই লোহার আর শক্তি, পাওয়ার শেষ। ফিরিস্তারা জিজ্ঞাসা করলেন, ইয়া রব, হাল মিন খালকিকা শাইয়ুন আসাদ্দু মিন যালিক, এর উপরেও শক্তিশালী আছে কি? আল্লাহ বলেন আছে, সেটা হলো আলমা, পানি। দেখেন তো, এই যে নির্বাপন, আগুন ধরলে পানি মারে, ফায়ার
ব্রিগেড এসে আপনার পানি দিয়ে সেটাকে নেভাচ্ছে। এই বিজ্ঞান তো ইসলাম দিয়েছে, কোরআন দিয়েছে, কোরআনের জ্ঞান দিয়েই তো আমরা আজকে চলি। কিন্তু ওরা স্বীকার করে না, কথা বল না, ওরা কি স্বীকার করে না? এই জন্য এই স্বীকার করাবার জন্যই আপনাকে, আপনার সন্তানটাকে এই ধরনের আলেম, মৌলানা আব্দুল কাইয়ুম সাহেবের মতো আলেম, এই ধরনের বড় বড় আলেম তৈরি করার জন্য এই দিনিয়া মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য এই প্রতিষ্ঠানগুলো হয়েছে, যাতে করে এর চোখটা যেন কোনো দিন অন্ধকারে এটা যেন নিমজ্জিত না হয়, এজন্য মদিনার পথে, আলোর পথে যেন থাকে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য সম্মানিত সুধী, ফিরিস্তারা জিজ্ঞেস করলেন, ইয়া রব, হালমিন খালকে কা শাইউন আসাদ্দু মিন যালিক, পানির চেয়েও কি শক্তিশালী আছে? আল্লাহ বলেন, আছে তো, আমার সৃষ্টি আছে। কয় কি? কয় সেটা হলো আর রিহ, বাতাস। যতই দক্ষিণা দিকে বাতাস, দক্ষিণা বাতাস হোক না কেন, তরঙ্গমালায় পুরা ঢেউয়ে সেই নদী কেঁপে উঠে। কি বলেন, ঠিক না? মাঝিমাল্লারা ভয় পায়, যারা পারাপার হবে সেই যাত্রীরা পর্যন্ত শঙ্কিত হয়ে যায়, তারা আর নৌকায় উঠতে চায় না, স্পিড বোটে উঠতে চায় না। এই তো পাশের, এই যে পাশের পদ্মা নদী, কি বলেন, ঠিক কিনা? সেখানে তো বহু কাণ্ড ঘটে গেছে, বহু লঞ্চ নিমজ্জিত হয়েছে। কথা কি বুঝতে পারছেন? ফিরিস্তারা জিজ্ঞাসা করে বলেন যে পৃথিবীর মধ্যে এই পাহাড়ের চেয়ে শক্তিশালী লোহা, লোহার পাওয়ার বেশি, লোহার চেয়ে বেশি পাওয়ার হলো আগুনের, আগুনের চেয়ে বেশি শক্তি হলো কার মধ্যে? পানি, আর পানির চেয়ে বেশি শক্তি কার? বাতাস। বাতাস। এর চেয়েও কি কোনো শক্তিশালী কেউ আছে? হালমিন খালকে কা শাইউন আসাদ্দু মিন যালিক, এর উপরে? আল্লাহ বলেন, নাম আছে, সেটা হলো আমার এই মানুষ জাতি। এদেরকে আমি এমন বুদ্ধি দিছি, বাতাসের কান ধইরা টায়ারের ভিতরে প প করে ঢুকাই দিতেছে। কথা বলেন না, এমন কারবার। কথা বুঝতে পারছেন? টায়ারের মধ্যে ঢুকাই দিতেছে, সাইকেলের টায়ারে, অটোর টাওয়ারে, কথা বুঝেন নেই, বাসের টাওয়ারে, হ্যাঁ, প্রাইভেট কার বলেন আর হাইয়েস্ট বলেন, সবগুলোর ভিতরে প প করে ঢুকাই দিতেছে। আল্লাহ তাআলা মানুষকে এমন ক্ষমতা দিয়েছেন, যেই ক্ষমতার মাধ্যমে সে আগুনটাকে ধরে দিয়াশালের মেসকাঠির ভিতরে মাথার মধ্যে বন্দি করে দিয়েছে। ঠাস করে দিলে আগুন জ্বলে, তার আগে চুপচাপ পকেটের মধ্যে আগুন নিয়ে চলতেছে। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহর কাছে ফিরিস্তা জিজ্ঞেস করেন যে আল্লাহ, এর চেয়ে তো আমার শক্তি। এত কিছু বলার পরও যদি এই মানুষটা আমাকে না বুঝে, আমাকে না চিনে, কথা কন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। রে বান্দা, আকাশের মধ্যে আমি দুই রকম মেঘ রেখে দিয়েছি। কয় রকম? একটা হচ্ছে আসহাবুল বাসিতা, তার মানে প্রশস্ত মেঘ, এটা সূর্যের প্রচণ্ড আলো থেকে তোমাকে রক্ষা করবে। আরেকটা হচ্ছে আসহাবুর রুকামা, তার মানে যেটা বর্ষণকারী মেঘ, এটাকে যখন অর্ডার দিব আমি, তখন এসে এই গোয়ালগ্রাম এলাকায় বর্ষণ শুরু করে দিবে, ওটাও আমার নিয়ন্ত্রণে। তাহলে আমার হায়াত, মউত, ওয়াইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, সবগুলো যখন নিয়ন্ত্রণে সেই মহান আল্লাহর, তাহলে তার ছাড়া ফাফিররু ইলাল্লাহ, আল্লাহর কাছে পালানো ছাড়া, আল্লাহর দরবারে হাজিরা দেওয়া ছাড়া, আল্লাহর কাছে নিজেকে অর্পণ করা ছাড়া আর কোনো বিকল্প ব্যবস্থা নাই। আছে? জোরে বলেন, আছে কি? সম্মানিত সুধী, এই জন্য আপনি আল্লাহর কাছে চলে আসবেন। পৃথিবী নাথিং, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। আজকে যেগুলোকে আপনি বলছেন, এগুলো আপনার সব কিছু, আপনার দালান কোঠা বাড়ি, কি ল্যান্ডের ব্যবসা, আপনি ইয়ের ব্যবসা করবেন, কি প্লটের ব্যবসা, আপনি ফ্ল্যাটের ব্যবসা করবেন, ধাক্কা দিয়ে দিয়েছে পুরা, সবাই টাকা পকেটের মধ্যে দিয়ে দিছে। কথা বল না, সবাই টাকা রাখছে কোথায়? পকেটে। না, এখন দেওয়া যাবে না, আগামী 10 তারিখের আগে নাকি আরেকটা হবে। আর সেইটাতে যদি আমার সেই প্রজেক্টের দেওয়া টাকা যদি সবগুলো শেষ হয়ে যায়, ওটা ভুন্ডুল হয়ে গেলে তো আবার শেষ। অথচ একটা আশার উপরে আমরা বেঁচে আছি। আপনি কি আমার কথাগুলো বুঝতেছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আপনি সীমা লঙ্ঘন করছেন, টাকা পয়সা চুরি করছেন, লুটপাট করছেন, ঘুষ খাচ্ছেন, তারপরে সুদ খাচ্ছেন, আপনি
প্রতিবেশীকে আপনি আঘাত করছেন, প্রতিবেশীর জমিনটা আপনি জবরদখল করছেন, কতক্ষণ না আপনি আপনার বোনের সম্পদ দিচ্ছেন না, আপনি আপনার ফুপুর সম্পদ দিচ্ছেন না, কতক্ষণ। ফুপুরা তো বড় কষ্টে আছে পৃথিবীতে, বোনেরা বহু কষ্টে আছে পৃথিবীতে। বোন যদি চায় জমির ভাগ, তাহলে কবরস্থান দেয়। জোরে বলেন না, কি দেয়? কবরস্থানে কিছু পাওয়া যায়? কিছু পাওয়া যায় না। কথা বোঝেন নাই? ও কুয়া দেয়। আমি বলি বাঁশের মুড়া দেয়, বাঁশ যেখানে হয় মুড়া দেয়, কিচ্ছু হয় না। ধান অন্য কোনো উৎপাদনের কোনো সুযোগ নাই। এই জন্য সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন সুম্মা কাযাহুন্না ইলাস সামাওয়াত। আল্লাহ তাআলা সেই আসমান, এই জমিন, আসমানটাকে তিনি তৈরি করলেন 2 দিনে, কতক্ষণ না, আর বাকি ওগুলো কয় দিন? 4 দিন। এই দুইটা একসাথে। সুম্মা দুহিয়াতিল আরদ, পৃথিবীটাকে ফিরিস্তাদের বললেন এটাকে টানো স্পঞ্জের মতো, এটা যেন লম্বা হয়। লম্বা হতে হতে পৃথিবী একেবারে গোপালগঞ্জ সাইরা ঢাকা পার হইয়া চলে গেছে সেই মিয়ানমার পার হইয়া ফিলিপাইন, কতক্ষণ না ফিরিস্তারা টানছে। আর এর উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন কি? আসমান। তাও সেই আসমানটাকে সৃষ্টি করলেন 7টা স্তরে। একটা স্তর থেকে, একটা স্পেস থেকে, একটা শূন্য, একটা তালা থেকে আরেকটা তালা, এর দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহ তাআলা জমিনকে আগে সৃষ্টি করেছেন। প্রথমে সৃষ্টি করেছেন কি? পানি। আর পানিটাকে রাখছেন কার উপরে? হাওয়ার উপরে। আর তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করলেন কি? আসমানটাকে। দুইটা এরকম লাগা ছিল, জয়েন্ট, এইরকম জয়েন্ট লাগানো ছিল। পৃথিবীর বিজ্ঞানীরা এখন স্বীকার করেছে জয়েন্ট। আল্লাহ বলছেন আলাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা ফাফাতাকনাহুমা। আল্লাহ বলছেন এই কাফেররা কি দেখে না? ওই বিজ্ঞানী বেদিনগুলো কি দেখে না? আলাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকা, আসমান এবং জমিন সমূহ সবগুলো কি ছিল? একসাথে জয়েন্ট ছিল। আল্লাহ তাআলা বলছেন আমি এমনভাবে হুকুম দিলাম, এক হুকুমে 7টা আসমান আকাশে খুঁটি ছাড়া উঠে গেল। যারা বলেন সুবহানাল্লাহ। 7 আসমান খুঁটি ছাড়া কি উপরে উঠে গেল। আর 7 জমিন এই জমিনের মধ্যে থেকে গেল। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে আমার আল্লাহ বলছেন আমি কি করেছি? আমি ওয়া বারাকা ফিহা, আমি বরকত দিয়ে খাবার জন্য উপযুক্ত খাবার দিছি। শিশু জন্ম নিচ্ছে, লিকুইড খাবার মায়ের বুকে দিয়ে দিছি। বুড়া হয়ে গেছে, গোশত হাড্ডি খাইতে পারে না, আমি তার জন্য গাভীর দুধের ব্যবস্থা করেছি। আমি তার জন্য অটোমেটিক জেলির ব্যবস্থা করেছি। আর জেলি হলো সাগর কলা, চাম্পা কলা, জেলি দেখছেন এমনভাবে টেস্ট ওর মধ্যে দেওয়া আছে। কলা খাইয়া কোনোদিন কইছেন নাকি যে নুন বেশি হয়েছে? কতক্ষণ না কলা খাইয়া কোনোদিন কইছেন যে তিতা লাগতেছে? এটা অটো জেলি। আল্লাহ তাআলা যার দাঁত নাই তার জন্য আল্লাহ তাআলা ব্যবস্থা করছেন সবাইকে। আল খালকু আয়ানুল্লাহ। অতএব পৃথিবীর মধ্যে আল্লাহর এই পরিচয়টুকু জানার জন্যেই যে মহাগ্রন্থ আল কোরআন জ্ঞান বিজ্ঞানে পরিপূর্ণ, সেটা কি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভিতর থেকে শরীয়তটা যখন আসবে তখন সেটা হবে পরিষ্কার, সেটা হবে পবিত্র, সেটা হবে স্বচ্ছ, সেটার মধ্যে কোনো কালিমা থাকবে না। কারণ আধ্যাত্মিকতার চক্ষুটা অনেক শক্তিশালী। কতক্ষণ আধ্যাত্মিকতার চক্ষুটা কি শক্তিশালী? কিরকম বলবো? একটা উদাহরণ বলবো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বাহরাইনের গভর্নর পদে যখন তার কার্যক্রম পরিচালনা শুরু করলেন, হযরতে আবু হুরায়রা খুব সুফি একজন ব্যক্তি। বাহরাইনের যখন তিনি গভর্নর হলেন, বুঝেন নাই গভর্নর কারে কয়? গভর্নর মানে সম্মানীয় একটা পদ। গভর্নর মানে একটা বড় মাপের সম্মানের পদ। আর ওই যুগের গভর্নর মানে দেশের পরিচালক। কথা কয় তো দেশের পরিচালক হিসাবে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেশ পরিচালনা করছেন বাহরাইন। সকাল এবং সন্ধ্যা তার ডিউটি পালন শেষ করে যখন সন্ধ্যা হয় তখন তিনি জঙ্গলের লাকড়ি কেটে মাথার মধ্যে বোঝা রেখে তিনি এগুলো মানুষের দুয়ারে দুয়ারে বিক্রি করতেন। সুবহানাল্লাহ বলবেন না? দিনের বেলায় তিনি রাষ্ট্রের গভর্নর,
আর রাতের বেলায় তিনি কি লাকড়ি বিক্রেতা। কতক্ষণ লাকড়ি বিক্রেতা হিসাবে একজন রাষ্ট্রের প্রধান যদি দুয়ারে দুয়ারে ঘুরে, আমরা হলে তো তারে খুব ইনসাল্ট করবো, তো এটা হইল বেটা বুঝে না কিছু, কথা বুঝে গেছে, এটা বুঝে না কিছু, তারে আমরা এই সেই কইয়া নানা ধরনের বাজে মন্তব্য। আর ফেসবুক যদি ওই সময় থাকতো তাহলে তো বিপদ। এখনকার ফেসবুক তো দুনিয়ার সবচেয়ে বড় গুনাহে কবিরা করার একটা জায়গা। কতক্ষণ না আমি বক্তব্য দিচ্ছি, দেখবেন আমাকে নিয়ে কত তানশাট, শেষ নাই। এত গুনাহে কবিরা হচ্ছে যে আল্লাহর গজব, ভূমিকম্প কেন আরো বোধহয় কিছু আসতেছে। ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া মাসখান ওয়া কাযাফান। কথা বুঝে গেছে? আল্লাহর পক্ষ থেকে গজব রেডি হয়ে আছে। তসবির সুতা ছিঁড়ে গেলে যেমন দানাগুলো টপ টপ করে পড়ে, ঠিক আল্লাহর গজব অপেক্ষা করছে, ঠিক এরকম টপ টপ করে পড়া শুরু করছে। কথা বুঝতে পারছেন? বাঁচা মুশকিল, তওবার দিকে আসা ছাড়া আর কোনো উপায়। যখনই তওবার কথা বলবো তখনই তো আপনি বলবেন কিসের তওবা? আবার তওবা করলে তো পীর সাহেবের পাগড়ি ধরা লাগবে। আরে বেটা, পাগড়ি ছাড়া বাঁচবা কেমনে? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যারা পাগড়ি ধরেন, পাগড়ি যারা দেন, বায়াত যারা করেন, তাদের হাতের উপরে আল্লাহর হাত। যেমন সুবহানাল্লাহ, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা রামাইতা ইদ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। হে নবী, হিজরতের মুহূর্তে নিজের ঘর থেকে বের হওয়ার সময় যখন কাফেররা টের পেল আপনি দেশ ছেড়ে চলে যাচ্ছেন, হিজরত করতেছেন, তখন ওরা সবাই মিলে ডাকাডাকি করে, সব নেতারা চতুর্দিকে আপনাকে আপনার বাড়ি ঘিরে ফেলল। আপনি ওই মুহূর্তে বলেন, মাবুদ এখন কি করব আমি? তখন আমি বললাম, হে নবী, আপনার পায়ের পাশে যে মাটি আছে সেই ধুলাগুলো হাতে নিয়ে ছুঁড়ে মারেন। আমি বাতাসকে নির্দেশ দিয়েছি, যারা চতুর্দিকে আপনাকে ধরার জন্য চোখ খাড়া করে আছে, ওই খাড়া চোখের মধ্যে ধুলা যাইয়া চোখ অটোমেটিক লক করে দিবে, একেবারে বন্ধ, আপনাকে তারা দেখবে না, আপনি ফাঁকে বাইর হয়ে চলে আসেন। এই বিশ্বাসটুকু সৃষ্টি করে আধ্যাত্মিকতা। কতক্ষণ না এই বিশ্বাসটুকু না হলে আপনি কোনোদিন ইমানের উপরে দাঁড়িয়ে থাকতে পারতেন না, পারবেন না। এই বিশ্বাসটুকু না হলে এই অলিয়া উলিয়ারা, এই দেশ, যে দেশে হিন্দু, যে দেশে সনাতনী ধর্মের মানুষের রাজত্বের এত প্রভাব ছিল, যেখানে মুসলমানের কালেমার উচ্চারণ ছিল একটি দুঃস্বপ্ন, আর সে জায়গায় আজকে প্রায় 4 লক্ষের মতো মসজিদে আজান হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আধ্যাত্মিক বিশাল রুহের শক্তি নিয়ে তারা এসছেন। তাদের দেহ যতটুকু কাজ করেছে তাদের চেয়ে কয়েক কোটি গুণে পাওয়ারফুল হয়ে তাদের রুহ কাজ করেছে। তাদের রুহানি শক্তি তাদের ঈমানকে এত বড় বলিয়ান করে ফেলেছে যে তারা এই সমস্ত কাউকে কখনো পরোয়া করেন নাই। মাঝি মাল্লা বন্ধ করে দিয়েছে, পারাপার পথ বন্ধ, আর সেখানে জায়নামাজ দিয়ে তারা পার হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। পার হয়েছেন কি না? তারা পার হয়েছে। সম্মানিত সুধী বন্ধুরা, আবার বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য তার দরবারে পৌঁছার সব দুয়ার তিনি খুলে রেখেছেন। কতক্ষণ আপনি যদি আল্লাহর কাছে যেতে চান, তাহলে সেই আল্লাহর পথটুকু পাইতে আপনার বাধা নাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমে প্রতিদিন প্রতি রাকাতে আপনাকে আল্লাহ বলে দিচ্ছে, উলাইকা মা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। কিন্তু আপনি শক্তিটা চাবেন কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলুন, কার কাছে? আবার জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে। সে আল্লাহর কাছে শক্তিটা চাইলে এই পৃথিবীর কোনো মহাশক্তি আর আপনার পাশে এসে দাঁড়াবার, মোকাবেলা করার কোনো সুযোগ নাই। খেয়াল করছেন কথাটা? এই জন্য আমি বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, এলমে মারিফাত অর্থাৎ আধ্যাত্মিক শক্তিটা হলো অনেক বড় একটা শক্তি। আর সেই শক্তিটার আলোকে ইমাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলায় তিনি করছেন গভর্নরি, দিনের বেলায় তিনি গভর্নর, আর রাতের বেলায় লাকড়ি বিক্রেতা। মাথার মধ্যে লাকড়ির বোঝা নিয়ে, কি বলে আপনার দেশে, লাকড়ি না খড়ি? লাকড়ি খড়ি এক। আমিও তো বাংলাদেশের মানুষ,
কথা বুঝেন নি? সারা দেশে ঘুরি, সারা দেশের ভাষা কম বেশি আমার জানা আছে। অতএব সেই লাকড়ির বোঝা মাথায় নিয়ে তিনি ঘুরে ঘুরে বিক্রি করতেন। কত বড় একজন গভর্নরের জন্য এই কাজটা কত নিম্নের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করা হলো, দিনের বেলায় আপনি দেশের গভর্নর, রাষ্ট্রের পরিচালক, রাতের বেলায় আপনি মাথায় লাকড়ির বোঝা নিয়ে কেন ঘুরেন, কেন বিক্রি করেন? উনি বলছে যে দিনের বেলায় আমি যে চেয়ারটাতে বসি, এই চেয়ারে বসার পরে যেই মানুষগুলোর সাথে যেভাবে আচার আচরণ করতে হয় এক, আরেকটা হলো চেয়ারে বসছি মানে কি হামচুনি মান দিগর্নিস, আমি ছাড়া আর কে আছে, আমি যা বলবো তাই হবে। কতক্ষণ না মনের মধ্যে আমার কিবির অহংকার আসতে পারে, কতক্ষণ না মনের মধ্যে এই ধরনের একটি খারাপ চিন্তা এটা তৈরি হয়, ওইটারে শায়েস্তা করি আমি সন্ধ্যার সময়। সুবহানাল্লাহ বলেন, ওই জিনিসটাকে আমি শায়েস্তা করি সন্ধ্যার সময়। লাকড়ির বোঝা যখন মাথায় উঠাই দেই তো নফসটারে বলি, এখন কোন জায়গায় আছো? এখন কি চেয়ারে আছো না মানুষের দুয়ারে আছো? সুবহানাল্লাহ বলেন, তুমি আছো কোন জায়গায়, তোমার অবস্থানটা কোথায়? আল্লাহু আকবার। এইসব বিষয়গুলোই চোখের পাওয়ার বাড়িয়ে দেয়। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি সুফি ছিলেন। তিনি দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মির রাসিস সিত্তিন ওয়া আউযু বিকা মিন ইমারাতিস সিবিয়ান। আল্লাহ তুমি আমাকে ৬০ হিজরি দেখাইও না, তুমি আমাকে নাবালকের শাসন দেখাইও না। ৬০ হিজরি তিনি দেখতে চান নাই, আল্লাহ তার দোয়া কবুল করেছেন। ৫৯ হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি জানেন তার জ্ঞান, তিনি যা আহরণ করতেন, যা তিনি শিক্ষা নিতেন ভুলে যেতেন। নবীজির কাছে বলার পরে নবীজি তার সেই চাদরে থুতু দিয়ে বলছে, এটা গায়ে দাও, দেখবে তোমার জ্ঞান বেড়ে যাবে। কি আধ্যাত্মিকতা! এখানে কোনো হোমিওপ্যাথিক, অ্যালোপ্যাথিক কতক্ষণ নাই, কবিরাজি কিচ্ছু নেই। কতক্ষণ এখানে আছে এক বিশাল নজর, গর খাকে গিরত জার সওয়াব। যদি মাটির উপরে এই নজর পড়ে যায় তাহলে সেটা স্বর্ণ হয়ে যায়। কতক্ষণ না, এই জন্য কবি বলেছেন, সালেহাতু সঙ্গে বুদি দিল খারাশ, সালেহাতু সঙ্গে বুদি দিল খারাশ, কে এক জামানা দর আউলিয়া খাকে বাস। তোমার যদি সত্য কোনো মন, হৃদয় কোনো মতেই তোমার মনটা নামাজে আসতে দিচ্ছে না, তোমাকে এই মনটা কখনো তোমাকে টুপি পরতে দিচ্ছে না, তোমাকে দাড়ি রাখতে দিচ্ছে না, এই মনটা তোমাকে কখনো ভালো কাজের দিকে আগাতে দিচ্ছে না, তাহলে এই মনটাকে সোজা করার জন্য মনের ডাক্তারের কাছে যাও। ঠিক আছে? আর মনের ডাক্তার হলেন আউলিয়া কেরাম। সুবহানাল্লাহ বলেন, কে এক জামানা দর আউলিয়া খাকে বাস। মাটির উপরে গিয়ে বসো, তার কাছে তুমি মাটি হয়ে যাও। তার মানে তুমি কি জানো, আজবাহারা কৈশবসর সবজ সং, আজবাহারা কৈশবসর সবজ সং, খাক সুতা গুলবুরায়াতে রং বেরং, খাক সুতা গুলবুরায়াতে রং বেরং। তুমি যদি পাথরের উপরে বীজ দাও, জীবনে কোনোদিন সেখান থেকে তুমি কোনো গাছ দাঁড় করাতে পারবে না, সেখানে বীজ থেকে কোনোদিন তোমার গাছ অঙ্কুরিত হবে না। আর যদি বীজটা মাটির ভিতরে ঢুকাই দাও, তাহলে মাটির সাথে তার এক বন্ধন ভালোবাসা তৈরি হলে সেখান থেকে এক নতুন গাছ গজিয়ে উঠবে। অতএব আল্লাহর ওলিদের কাছে তুমি যাও, তাদের সাথে ভালোবাসা। হযরত মাওলানা দেলোয়ার হোসেন রহমতুল্লাহ আলাইহি তিনি সারসিনায় যেতেন। কি বলেন, ঠিক না? সারসিনার সদ্য পীরে মরহুম বাহরে শরীয়ত শাহ হযরত মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এই বাংলাদেশে একটা বিপ্লব ঘটিয়ে দিয়েছেন, আর সেটা হলো দিনিয়া মাদ্রাসা। কথা বোঝেন নাই? মিলাদ নাই, কিয়াম নাই, বুঝেন নাই? তারপরে নবীর রওজায় যাওয়া যাবে না, হ্যাঁ, তারপরে আরো কত কিছু, আমিন জোরে বলতে হবে, মাইয়া মানুষের মতো বুকে হাত বাঁধতে হবে, কথা বল না, এই জায়গা এই সমস্ত কর্মকাণ্ড আজ আমাদের সমাজের মধ্যে ব্যাপকভাবে শুরু হয়েছে। কিছু মোল্লা আমাদের হাদিসগুলোকে জাল বানায়, আর তাদের জালগুলোকে আমাদের সামনে সহিহ হাদিস বলে উল্লেখ করে। কতক্ষণ না? এই জন্য আমি আপনাদের খেদমতে বলছি, সাবধান, বি কেয়ারফুল। এই মাহফিলে আপনারা এসছেন, আজকের যে আলোচনা
ওলামা ইকরাম একের পর এক করে যাচ্ছেন, এগুলো সাথে নিয়ে যাবেন। এটাও একটা মাদ্রাসা, এটাও একটা ক্লাস, কি বলেন ঠিক না? এটাও একটা শেখার জায়গা। এখানে এসে এই জ্ঞানটার মাধ্যমে আমরা যেন আলোকিত হতে পারি, আল্লাহ যেন কবুল করেন, সকলে বলুন আমিন। সম্মানিত সুধী, আমি আয়াত পড়েছি, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। দুনিয়ার পিছনে দৌড়াইলে সেখানে বলা হয়েছে ওয়া তালিবুহা কিলাব, দুনিয়ার পিছনে দৌড়ায় যে ওটা কুত্তা, ওটা ভালো মানুষ না। সোজা কথা, দুনিয়ার টাকা, দুনিয়ার পয়সা, দুনিয়ার সম্মান, দুনিয়ার সম্পদ, দুনিয়াকে নিয়ে যারা পিছনে দৌড় দেয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে কি একটা কুকুর। ও তালিবুহা কিলাব। আমরা কি সেটা হব? হাত উঁচু করে বলেন, আমরা কি সেটা হব? আমরা এখন থেকে নামাজি হব কিনা? এখন থেকে আমরা দিনদার হব কিনা? পরেজগার হব কিনা? আমরা হব তো, তাই না? আমাকে যে সময় দেওয়া হয়েছে হুজুর কেবলা ওনাকে নিয়ে আসে, তাই না? আমি সময় লঙ্ঘন করতে চাই না, ওনারা আমাদের মুরব্বী, কথা বুঝতে পারছেন? আমি এই আয়াতের ছোট দিয়ে একটা ব্যাখ্যা দিয়ে আমি হুজুর আসা পর্যন্ত দুটো কথা বলি, কি বলেন? শুনতে রাজি আছেন? ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, বাড়াবাড়ি করবেন, সম্পদের ঠেলাঠেলি করবেন, আবুল আহাব আর না হলে তার বউ উম্মে জামিল যা হয়েছে তাই হবেন। কতক্ষণ আবুল আহাবরে আল্লাহ তাআলা কি বানাইছে? তাকে তাউন প্লেগ রোগ দিয়ে গ্রাম থেকে তাড়া করে মরুভূমিতে এমনভাবে পাঠাই দিছে, নবীজির সাথে বেয়াদবি করার কারণে মরার সময় এক চামচ পানিও তার কপালে জুটে। আল্লাহ বলছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আদনা আনহু মালুহু ওয়া মা কাসাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ তাকে রক্ষা করতে পারে নাই। যদি আল্লাহর পথে আপনি থাকেন তাহলে রক্ষা করবেন আপনাকে কে? আল্লাহ। আবার বলেন রক্ষা করবেন কে? আল্লাহ। কতভাবে আমার নবীর উপরে ইহুদিরা দেয়ালের পাশ থেকে পাথর দিয়ে নবীকে মারার চেষ্টা করেছে, মারতে পারে নাই। কতক্ষণ মারতে পারে নাই। আল্লাহ বলছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী আপনি আমার, অতএব আমি আপনার পাহারাদার। সুবহানাল্লাহ বলেন, আপনি আমার হয়ে যান, আমি আপনার হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন, আপনি আমার হয়ে যান, আমি কি আপনার হয়ে যাব। আপনার যা কিছু আছে সব কিছুর পাহারাদারি আমি করব। কোনো মানুষ আপনার জীবনকে ধ্বংস করতে, নষ্ট করতে পারবে না। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। এর পরের দিন থেকে নবীজি তার গেট থেকে দারোয়ান উঠাই দিলেন। দারোয়ানকে বললেন তোমার আর চাকরি করা লাগবে না, ভালো চাকরি দিতেছি, আমার পাহারা দেওয়া লাগবে না, আমার পাহারা এখন আল্লাহ নিজেই দেওয়া শুরু করেছে। তাহলে সেই বান্দার এই তবকা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য এই সুন্দর একটি জীবন তৈরি করার জন্য তিনি যে কোরআনের জ্ঞান দিয়েছেন, ওই কোরআনের জ্ঞানটাকে প্রচার করার জন্যই দিনই মাদ্রাসা। এটা বিপ্লব। সারা বাংলাদেশে প্রায় ২৫০০ মতো এই দিনিয়া মাদ্রাসা। কথা বুঝতে পারছেন? দিনিয়া মাদ্রাসা মানে এর মধ্যে এলমে মারিফত আছে, জিকির আছে, আসকার আছে, কথা বললাম। এর মধ্যে পোশাক আছে, লেবাস পোশাক, বুঝেন নাই? এই মাদ্রাসায় যারা পড়ে তারা কখনো ওই ফুল প্যান্ট পরে পেশাব করতে বসতে পারে না, এমন না, কতক্ষণ না। তারা এমন পোশাক পরবে, এমনভাবে আমল আখলাকগুলো করবে যাতে করে আপনি দেখেই বুঝতে পারবেন যে এই লোকটি, এই শিশুটি আসলে একটা সত্যের পথে। বরপীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই যেমন মায়ের কাছে শিক্ষা নিয়ে মিথ্যা আর কোনোদিন আশ্রয় দেন নাই। তার কাপড়ের ভিতরে 40টি মোহর, সেলাইকৃত মোহর তিনি নির্দ্বিধায় স্বীকার করেছেন। তিনি বলে দিলেন যে আমার কাপড়ের ভিতরে, বুকের ভিতরে লুকানো আছে, রাখা আছে 40টি মোহর। ডাকাতরা বলল সবাই মিথ্যা বলছে, তুই মিথ্যা বললা না কেন? আমার মা আমাকে মিথ্যা বলতে নিষেধ করছে। সুবহানাল্লাহ বলেন। বাবা ছিলেন এমন এক বাবা, যে বাবার নদীর পাশে এক নিবৃত্ত সময়ে, একটি সুন্দর রাতের গভীর সময়ে, তাহাজ্জুদের সময়ে ইবাদতে যিনি আত্মনিয়োগ করে আছেন। প্রচণ্ড ক্ষুধা লাগলো, ক্ষুধা আগে নিবারণ করা দরকার। কতক্ষণ নামাজের সময় হয়েছে কিন্তু ক্ষুধা, আগে খান তারপর কি নামাজে যান। খেয়াল করছেন কথাটা? অবশ্যই জমাতের গুরুত্ব দিতে হবে।
তিনি দেখলেন যে নদীর পাশে এই গভীর রাতে, তখন তো আর এইরকম বনানি আর গুলশানের রেস্তোরাঁ সারা রাত ব্যাপী ঢিং ঢাং আওয়াজ দিয়ে বেঁচেছিল তা তো নয়। কথা বোঝেন নেই? তিনি দেখলেন নদীতে একটা আপেল ভেসে যাচ্ছে, সে আপেল ফলটা খেলেন, ভালো কথা, তিনি খেয়েছেন, এরপরে তার কিছু নাই। কিন্তু তার মনে দেখা দিল যে আমি ফলটা খেয়েছি, ফলটা কার, এটা কোন মালিকের, আমি তো তার অনুমতি নেই নাই। এই উপলব্ধিটা এলমে মারেফত ছাড়া আসে না। কথা বোঝেন নাই? আল্লাহ বলছেন ওয়াইলুল্লে কুল্লে হুমাজাতিল লুমাদা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। ওই যে ঘুষ খায় যেগুলা, ওগুলো রাত্রে ঘুমাইতে পারে না। আপনি কথা বলেন না কেন? যারা ঘুষ খায় তারা কি, আমি আওয়াজটা পাইলাম না, আপনাদের মধ্যে কি ওইরকম আছে নাকি? আল্লাহ মাফ করুক, জোরে বলেন। যারা ঘুষ খায় তারা রাত্রে কি, হাত উঁচু করে বলেন, ঘুমাইতে পারে। কেন? কোরআন বলে দিয়েছে, পবিত্র কোরআন বলেছে ওয়াইল দোজখেদের জন্য, যারা এইভাবে মানুষের অর্থ আত্মসাৎ করে জমা কইরা নিজের ঘরে তোষকের মধ্যে ঢুকায় রাখে। কথা বুঝেন নাই? 10 মিনিট পর পর মনে হয় যে আজকে কত পাইলাম, লাফাই উঠে আবার তোষকের ভিতর থেকে টাকা বের করে আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, আবার সে গোনা শুরু করে, ক্যালকুলেটর নিয়ে বসে ঠিক আছে কিনা। কথা বুঝেন? একটা টাকা 2 বার ঘষে, যেটা একটা না 2টা, কথা কর না, এটা একটা না 2টা। আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, কথা বুঝেন নাই? সে জানে না ইয়াহসাবু আন্না মালাহু ওয়া আদ্দাদা। সম্মানিত সুধী, সে জানে না যে এই গণনাটা তার জন্য কত ভয়ঙ্কর। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, তারপরে একটু চোখে আসার পর আবার মনে হয় কিরে কত পাইলাম দেখি, আবার লাফাই উঠে, ঘুমায় না। এই ঘুষখোররা রাত্রে কি ঘুমায় না, সুদখোর ঘুমায় না, সন্ত্রাসী ঘুমায় না। কথা বলেন? ঠিক এরকম ভাবে মানুষের অর্থ আত্মসাৎকারী, সম্পদ লোপাটকারী, ব্যাংক ডাকাত, এরা কখনো ঘুমাইতে পারে না। এরা নিজেরা যুদ্ধ করে মরে যায়, এই জমিন তাদেরকে গ্রহণ করে না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা। আল্লাহ তাআলা জমিনটাকে বড় মহাপবিত্র করে সৃষ্টি করেছেন। এই জমিনের সৃষ্টি, এটি আল্লাহর এমন এক মহান সৃষ্টি, যে জমিনের প্রতিটি বিন্দুতে বিন্দুতে যে দানাটা আপনি দিবেন, সে দানাটা একটা সুন্দর চমৎকার ফলের গাছ হয়ে দাঁড়ায়। ঠিক কিনা? এর ভিতরে সব কিছু আপনার সম্পদ দেওয়া হয়েছে, কোনোটাই আপনার জন্য বাকি রাখা হয়। যা দিবেন, আলু দিবেন, আলুর স্বাদ নিয়ে বের হচ্ছে, কচু দিবেন, কচুর স্বাদ নিয়ে বের হচ্ছে। কতক্ষণ? আমের গাছ লাগাবেন, আমের স্বাদ কি চমৎকার, কারো স্বাদের সাথে কারো স্বাদের কোনো মিল নাই। কত বড় এনজয় সেটি আল্লাহ দিচ্ছেন, আপনি কি এগুলো বুঝবেন না? অতএব আপনি যদি পৃথিবীর এই সমস্ত জিনিস, এই ধান্দা, এগুলোর মধ্যে যদি আপনি মেতে থাকেন, তাহলে ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম আপনার ঠিকানা হবে। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আর যদি কেউ আল্লাহকে ভয় করে, কাকে? তার রব কত বড় শক্তিধর, তার রব ফেরাউনের মতো বিশাল শক্তিধর, টাকাওয়ালা, শক্তিওয়ালা, কতক্ষণ না, সম্পদওয়ালা বাহিনী কত তার ছিল, সব সৈন্য সামন্ত নিয়ে যে বেঁচে ছিল, আল্লাহ তাআলা তারে ধইরা পানিতে চুবাইয়া শুটকি বানায় রাখছেন। ক্ষমতাকার আল্লাহ বলছেন ওয়া কুল্লান আখাযনা বিযামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহুমুস সাইহা ওয়া মিনহুম মান আগরাকনা। কথা কন না? আল্লাহ পবিত্র কোরআন মজিদে বলছেন পাপ কোনোদিন তাকে ছাড়বে না। আমরা কি পাপী হব? হাত উঁচু করে বলেন পাপী হব। ওয়া কুল্লান আখাযনা বিযামবি, আল্লাহ বলছেন আমি পাপীকে পাকড়াও করবই। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আমি কারো উপরে আগুনের বৃষ্টি দিয়ে তাদেরকে মেরে ফেলবো। কথা কন না? আবার কেউ তেমন আছে বজ্রনীনাদ কঠিন আওয়াজ দিয়ে কানের পর্দা ফাটাইয়া পৃথিবী থেকে বিদায় করে দেব। অমিনহুম মান আগরাকনা। কথা কন না? আবার এর মধ্যে আমি কাউকে পানিতে চুবাইয়া মারব, আর এর মধ্যে আবার কাউকে আমি কি করব? পায়ের মধ্যে ডান্ডা বেরি লাগাইয়া জীবন্ত মাটিতে কবর দিব। আল্লাহ তাআলা দিছেন কিনা? জোরে বলেন দিছেন কিনা?
অতএব সম্মানিত সুধী, জগতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন ভয় করতে হবে প্রতিটি মুহূর্তে। আপনার এই ভয়টাকে কোনোদিন বাকি রাখা যাবে না, ভয়টাকে নগদ রাখতে হবে। কথা কন না, ভয়টা কি নগদ। বিচারের মঞ্চে বসবেন, ভয়টা অন্তরে থাকবে। আপনি আদালতে যাবেন, ভয়টা অন্তরে থাকবে। আপনি মজলিসের বিচারে বসবেন, আপনার গ্রামের বিচারে আল্লাহর ভয় সাথে রাখবেন। কথা কন না, এখানে যেন কোনোরকম নয়সয় ইত্যাদি না হয়। বুঝতে পারছেন কথাটা? আপনার অন্তরটি যেন এমন একটি অন্তর হয় যে মাখাফাতুল্লাহ, আপনার ভয় যেন সবসময় অন্তরের মধ্যে বিদ্যমান থাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। কথা বলেন। চোর যখন চুরি করে, চোর ভয় করে কাকে? পুলিশকে। চোর ভয় করে কাকে? পুলিশকে। পুলিশের ভয়ে পালায়। কথা কন। ঠিক এমনি করে যখন কোনো ব্যক্তি